জিন এসে খেয়ে যায় দোকানের মিষ্টি, নিয়েও যায় সঙ্গে করে। ইদানিং নাকি জিনদের মিষ্টির চাহিদা আগের চেয়ে অনেক বেড়েছে। তাদের পছন্দ নরম ছানার মিষ্টি। তবে আসল রূপে ধরা দেয় না জিনেরা। দোকানে আসে মানুষের রূপ ধরে, কিন্তু সাধারণ মানুষের চোখে ধরা না পড়লেও দোকানের কর্মচারীরা ঠিকই চিনতে পারে। মিষ্টি কিনতে আসা জিনদের চেনার জন্য নাকি দুটো চিহ্ন রয়েছে। কোনো আলোতে তাদের কখনো ছায়া পড়ে না, আর মানুষের পায়ের পাতা সামনের দিকে হলেও তাদের পায়ের পাতা নাকি উল্টো দিকে। এই অদ্ভুত জিনের ঘটনা ঘটে রাজধানীর মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে। শুধু জিন নয়, ঢাকা শহরের নানা এলাকা থেকে নানা বয়সী ক্রেতা আসেন লালবাগের মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে। আয়তনে খুব বেশি বড় নয় দোকানটি। গতানুগতিক হোটেলের বাইরে বেঞ্চ আর টি টেবিল দিয়ে বৈঠকখানার আদলে সাজানো ছোট্ট খাবারের জায়গা। একজন সিট থেকে উঠতে না উঠতেই আবার দখল হয়ে যায় বসার জায়গা। প্রায় জায়গার জন্য অপেক্ষা করতে হয় দাঁড়িয়ে। এত লোক সমাগম ও জনপ্রিয়তার কারণ সম্পর্কে দোকানের লোকেরা জানান, মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের নানা পদের মিষ্টির সাথে গরম গরম নাস্তার সুনাম অনেক বছর ধরেই চলছে। নিয়মিত গ্রাহকের পাশাপাশি প্রতিদিনই নতুন নতুন মানুষ আসেন নানা জনের কাছ থেকেই এখানকার মিষ্টির গল্প শুনে। লালবাগ কেল্লার কাছে রহমতুল্লাহ বয়েজ হাই স্কুলের সামনে অবস্থিত দোকানটি প্রায় ৪৮ বছর আগে মদিনা মিষ্টান্ন ভাণ্ডার প্রতিষ্ঠা হওয়ার পর অল্প সময়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছিল এখানকার নাস্তার স্পেশাল সবজি ভাজি। হোটেলের প্রতিষ্ঠাতা ওয়াজির আহমেদ বলেন, বাঁধাকপি, আলু আর নানা ধরনের সবজি দিয়ে বানানো হতো এই মিক্স ভাজি। শুরুতেই হোটেলের জনপ্রিয়তা বাড়ার পেছনে এই ভাজির অবদান অনেক। সকালে কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যেত এটা। প্রায় কাস্টমাররা এসে নাস্তায় ভাজি না পেয়ে আমাকে বকাবকি শুরু করত, কেন বেশি করে ভাজি বানাই না, তা নিয়ে চলত অভিযোগ। সকাল সকাল শুধু ভাজি নয়, মিষ্টি, লুচি দিয়েও নাস্তা সারেন অনেকে। কাশ্মীরি হালুয়া, মালাই চপ, শরমালাই, জাফরান ভোগ ইত্যাদি নানা প্রকারের মিষ্টি দিয়ে তৃপ্তির সাথে নাস্তা সেরে শেষে থাকে গরুর দুধের চা। ঘিয়ে ভাজা মালাইয়ের সাথে রং বেরঙের জেলি দিয়ে সাজানো হয় শাহী কাশ্মীরি হালুয়া। মালাই দিয়ে চপের আকারে বানানো দুধে ভেজানো মালাই চপ, ঘন দুধে জাফরান মিশিয়ে বানানো ছানার মিষ্টি জাফরান ভোগ, সর আর বাদামের মিশ্রণে বানানো বাদাম সর, দইয়ের উপর জাফরান দিয়ে সাজানো জাফরান দই, কাজু বাদাম কুচি সহ বাদাম দই, গুড়ের রসগোল্লার মতো বাহারি সব মিষ্টি পাওয়া যায় মদিনায়। প্রতিদিন ভোর থেকে দোকান খোলা থাকে। ফজরের নামাজ শেষে মুসল্লিরা নাস্তা করতে আসেন এখানে। মাঝরাত থেকেই তা রান্না শুরু করতে হয়। আবার অনেক রাত পর্যন্ত চলে কেনা বেচা। সকাল আর সন্ধ্যা নাস্তার সময় সবচেয়ে বেশি ভিড় হয় এখানে। মাংস জাতীয় আইটেম নেই। নাস্তাতে মিষ্টি খাবারই প্রাধান্য পায় সবচেয়ে বেশি।